বাদশাহ হারুন দূত মারফত দাওয়াত পাঠাইলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জবাবে উত্তর দিচ্ছেন, জ্ঞান কারো দরজায় যায় না। জ্ঞান কারো দরজায় যায় না। এলেমের দরজার কাছে মানুষ আসতে হবে। আপনি কিছু শিখবেন, কিছু জানবেন, আপনার কাছে যাবে না, আপনাকে আসতে হবে। এটাই নিয়ম, এটাই রীতি। জ্ঞান আপনার কাছে যাবে না, জ্ঞান আপনাকে অর্জন করে নিতে হবে নিজের সবটুকু বিলাইয়া দিয়ে। তাহলে জ্ঞান আপনাকে সামান্য কিঞ্চিত দিবে। জ্ঞান হলে অনেক কৃপণ, অনেক বখিল, সে সহজে কাউকে দিতে চায় না। যারাই যুগের বড় বড় পণ্ডিত হয়েছে, জ্ঞানী হয়েছে, তারা নিজের সবটুকু বিলাইয়া দিছে, নিজেকে একবারে মিশাইয়া দিছে। তো জ্ঞান তাদেরকে অল্প একটু দিছে। এটা হলো সম্মান। এই জ্ঞান যার কাছে থাকবে সে সম্মানী। জ্ঞান এটা সম্মান, এটা আপনাকে অর্জন করতে হবে নিজেকে মিলাইয়া দিলে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুনকে পাঠাইছে, খবর পাঠাইছে যে ইলম তার কাছে যায় না, ইলমের দরজার কাছে আসতে হবে। ইমাম মালিকের এই সংবাদ পেয়ে বাদশা হারুন পরের দিন মসজিদে নববীর দর্শের মধ্যে এসে বসছে, ক্লাসের মধ্যে এসে বসছে। তো বাদশাহ হারুন, বাদশাহ মানুষ, ছাত্রদের সাথে বসছে, চেয়ারে বসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে ঢুকে বলতেছে, আজকে তোমাদেরকে কি শিক্ষা দেব, আজকে তোমাদেরকে কি দর্শ দেব, কি ক্লাস দেব। ছাত্ররা বলতেছে, হযরত খাশিয়া, বিনয় শিক্ষা দিবেন আজকে আমাদের। যখন এই কথা বলছে, বাদশাহ হারুন সঙ্গে সঙ্গে চেয়ার থেকে নেমে ছাত্রদের সাথে মাটিতে বসে গেছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন তিনি যেমন বাদশাহ ছিলেন, তিনি বুজুর্গ ছিলেন, মহান ব্যক্তি ছিলেন। তিনি আলেমদের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান আহরণ করতেন, নিজেকে বিলাইয়া দিচ্ছে। ছাত্রদের সাথে বসে যত বাদশাহ, এটাকে বলা হয় বিনয়। আপনি হুজুরের কাছ থেকে কিছু শিখবেন, কিছু জানবেন, জানার চেষ্টা করবেন, আপনাকে বিনয়ী হতে হবে, নিজেকে ছোট করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। যদি আপনি নিজেকে বড় মনে করেন, আমি তো বেশি জানি, আমি তো অনেক বড়, আমি তো অমুক, আমি তো তমুক, তাহলে আপনি জ্ঞান আপনাকে কিচ্ছু দিবে না, লাথি মেরে ফেলে দিবে। জ্ঞান অনেক বকিল। জ্ঞানের সামনে যখন আপনি নিজেকে হিলাই দিবেন, বিনয় বানাই দিবেন, তো জ্ঞান আপনাকে অল্প একটু কিঞ্চিত দিবে। এই কিঞ্চিত আপনাকে দুনিয়ার আপনাকে বাদশা বানাই দিবে। বিনয় হতে হবে, বিনয়। আল্লাহ তাআলা পবিত্র কালামে শরীফে ইরশাদ করেছেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। বিনয় নারী পুরুষ। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা বিনয় নারী পুরুষ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। যুগে যুগে
যত মহান ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আসছেন, দুনিয়া থেকে চলে গেছেন, সবার মধ্যে বিনয়ের গুণ আছে। ইমাম মালিক তিনি একটা মাযহাবের ইমাম, মস্ত বড় মুহাদ্দিস ছিলেন। এক লোক ইমাম মালিকের কাছে আসছে যে হযরত আমাকে একটা ফতোয়া দেন, একটা মাসালা বলে দেন। আমি আমার স্ত্রীকে তাকে বলছিলাম, তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। নতুন বিবাহ করছে, বাসর ঘরে গেছে, স্ত্রীও সুন্দর, স্ত্রী সুন্দর, কিন্তু চাঁদের চেয়ে তুমি সুন্দর না, সুন্দর চাঁদের চেয়ে বেশি সুন্দর, সুন্দর কিন্তু চাঁদের চেয়েও বেশি না। তো ইমাম মালিকের কাছে আসছে যে আমি তো আমার স্ত্রীকে বলছিলাম যে তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমাম মালিক তো ফতোয়া দিয়ে দিচ্ছেন, মাসালা বলে দিচ্ছেন, তাহলে তো তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। সোজা সাপ্তাহ হিসাব, চাঁদের চেয়ে সুন্দর তো মানুষ হতে পারে না, তোমার স্ত্রী তালাক। তো লোকটি রাস্তা দিয়ে যাইতেছে, তখন ইমাম মালিকের ছাত্র ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মালিকের ছাত্র, ইমাম মালিকের ছাত্র। তো রাস্তা দিয়ে মন খারাপ করে যাইতেছে, ইমাম শাফিঈর সাথে দেখা, ভাই কি হয়েছে, মন খারাপ করলো। তো তোমার ওস্তাদের কাছে গেছিলাম, তোমার ওস্তাদ তো আমাকে ফতোয়া দিয়ে দিছে। তো হ্যাঁ ঠিক আছে, তো কি আপনার ঘটনাটা কি একটু বলেন, কি ফতোয়া দিছে? যে আমি তো আমার স্ত্রীকে বলছি চাঁদের চেয়ে সুন্দর না হইলে তুমি তালাক। এখন তো স্ত্রীর সুন্দর ঠিক আছে, কিন্তু চাঁদের চেয়ে তো বেশি না, তাহলে তো আমার স্ত্রী তালাক হয়ে গেছে। ইমাম শাফিঈ বলতেছেন, না, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। কি বলো, আমার স্ত্রী তালাক হয়ে গেছে? তোমার ওস্তাদ ফতোয়া দিয়ে দিছে, তুমি বলো তালাক হয় নাই? তো হ্যাঁ, আমার সাথে চলে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছেন, ওস্তাদ বেয়াদবি মাফ করবেন, আপনি ওনাকে ফতোয়া দিচ্ছেন যে ওনার স্ত্রী চাঁদের চেয়ে সুন্দর বেশি না হলে তালাক হয়ে যাবে, আপনি বলছেন তালাক হয়ে গেছে। তো হ্যাঁ ঠিক আছে, তো তালাক হয়ে গেছে। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি কিছু বললেন না, যে আজকে মাগরিবের নামাজে যে ইমামতি করবে তাকে বলছে যে তুমি সূরা ৩ তেলাওয়াত করবা, সূরা ৩ তেলাওয়াত করবা মাগরিবের নামাজে। মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব যথারীতি সূরা ৩ তেলাওয়াত করতেছে, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওয়াত্তিন, তিনের কসম, মানে একটা ফল। ওয়াজ-যাইতুন, জৈতুনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। এই চারটা কসম খাওয়ার পরে বলতেছে আল্লাহ তাআলা, এই চারটা কসম খাওয়ার পরে বলতেছে লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করছি, আমি মানুষকে সৃষ্টি করছি ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি সুন্দর করে। সুবহানাল্লাহ, দুনিয়ার
সবকিছুর চেয়ে বেশি সুন্দর মানুষকে বানাইছে। মানুষ দুনিয়া যত কিছু আছে সবচেয়ে বেশি সুন্দর কি মানুষ। আল্লাহ তাআলা বলতেছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে ইমাম শাফি বলতেছে, লোকমা দিতেছে, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কমার মানে কি? মানে চাঁদ আলী, কমারুন চাঁদ। লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চন্দ্রকে বেশ সুন্দর করে বানাইছে। ইমাম সাহেব লোকমা নেন, তাই এটা না, এখানে তো কমার আসবে থেকে। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ হয়ে গেছে, ইমাম মালিক ডাক দিছে, ও শাফি এদিকে আসো, তুমি নামাজের মধ্যে ভুল লোকমা দিলা কেন? ইমাম শাফি বলতেছে, ওস্তাদ ও শায়েখ, আপনি তো ফতোয়া দিয়েছেন তার স্ত্রী যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তালাক হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে বানাইছি পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য দিয়া। কত স্ত্রী তালাক হয়নি। আল্লাহ তাআলা মানুষকে বানাইছি চন্দ্রকে বেশি সৌন্দর্য দিয়া। নক্ষত্র, গ্রহ নক্ষত্র, তারা সবচেয়ে বেশি সুন্দর দেখি আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। তাহলে তো মানুষ তো চাঁদের চেয়ে বেশি সুন্দর, আল্লাহ তাআলার ঘোষণা। ইমাম মালিক বলতেছেন, ও শাফি এদিকে আসো, এই মাসালার জন্য তুমি আমার ওস্তাদ হয়ে গেলা। সুবহানাল্লাহ। এই মাসালাটার জন্য তুমি আমার ওস্তাদ হয়ে গেলা, তুমি আমার স্থানে বসো, আমি আজকে এই মাসালার জন্য তোমার ছাত্র হয়ে গেলাম। বিনয় কারাকার, তার এতটা বিনয় ছিল। অথচ শাফি ছাত্র, ইমাম মালিকের ছাত্র কি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তারা নিজে কত ছোট বানাইছে, কত বিনয় বানাই দিছে, এই জন্য ইমাম মালিক হয়ে গেছে। বিনয় এক ইহুদি আর এক মুসলমান, খুব ঝগড়া লাগছে। মুসলমান বলতেছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ পয়গম্বর। আর ইহুদি বলতেছে না, আমাদের নবী মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ পয়গম্বর। তুমুল ঝগড়া। সে বলে আমাদের নবী, মুসলমান বলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, মর্যাদাপূর্ণ নবী। ইহুদি বলে না, আমাদের নবী মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী। তুমুল ঝগড়া। নবীর দরবারে খবর গেল, দুজনে ডাকা হয়েছে, এদিকে আসো, কি নিয়ে ঝগড়া করতেছে? ইহুদি বলতেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম, আমাদের নবী মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ নবী, আর সে বলতেছে আপনি নাকি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা তোমরা শুনো, মুসা আলাইহিস সালামের থেকে বেশি প্রাধান্য আমাকে দিও না। নবী বলতেছে কি, মুসা আলাইহিস সালামের থেকে বেশি প্রাধান্য আমাকে দিও না। নবীজি বলতেছেন কাল কিয়ামতের দিন মানুষ যখন সবাই বেহুশ অবস্থায় থাকবে, সর্বপ্রথম আমার যখন হুঁশ আসবে, আমার চক্ষু যখন খুলবে, আমি চেয়ে দেখব হযরত মুসা আলাইহিস সালাম আরশের একটা খুঁটি নিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। সবাই যখন বেহুশ, তখন সর্বপ্রথম চোখ খুলবে আমার, আমি চোখ মেলে দেখবো যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের এক খুঁটি নিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এক নাম্বার।
হয়তো হযরত মুসা আলাইহিস সালাম সবার আগে হুঁশ ফিরছে, হয়তো হযরত মুসা আলাইহিস সালামের সবার আগে হুঁশ ফিরছে, এই জন্য তিনি আসের আরশের খুঁটি ধরে ঝুলন্ত অবস্থা দাঁড়ায় আছে। আর না হয় হযরত মুসা আলাইহিস সালাম যারা বেহুশের অন্তর্ভুক্ত, সে অন্তর্ভুক্ত না। তো এই দিক দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম কি একটু মর্যাদাপূর্ণ। তো একটা মানুষ যখন সব দিক দিয়ে মর্যাদাপূর্ণ হয়ে যায়, একটা বিষয় মর্যাদা একটু কম হইলে কিন্তু কিছু আসা যায় না। এই দিক দিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটু মর্যাদাপূর্ণ দিয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে তো আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। তো নবী এই জায়গা নিজে একটু ছোট করে দিয়েছেন, বিনয় বানায় দিয়েছেন। হুজুর আমি তো বিনয় হয়ে চলি, নিজেকে ছোট মনে করে চলি। হ্যাঁ, ছোট সবাই মনে করে। বিনয়, আপনি যে বিনয়, এটা প্রকাশ কখন পাবেন? যদি আপনি ক্ষমতাসীন লোক হন, আপনার ধন সম্পদ বেশি, আপনার পাওয়ার বেশি, আপনি বাড়িওয়ালা, বিনয় তখনই প্রকাশ পাবে যখন আপনি বাড়িওয়ালা মানুষ, আপনার বাড়ির দারোয়ানের সাথে আপনি কেমন আচরণ করেন, তখনই বিনয় প্রকাশ পায়। আপনি ক্ষমতাসীন মানুষ, আপনি জনগণের সাথে কেমন আচরণ করেন, তখনই আপনার বিনয় প্রকাশ পায়। আপনি ধন সম্পদ করা মানুষ, আপনি আপনার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেন, তখনই বিনয় প্রকাশ পায়। মুখের মতো সবাই বিনয়, আমি বিনয়, আমি বিনয়, কিন্তু প্রকাশটা কখন পায়? বাস্তবিক পক্ষে বিনয় বহিঃপ্রকাশ কখন ঘটে? এই জায়গায় বিনয়ের বহিঃপ্রকাশ ঘটে। আপনি আপনার অধীনস্থর সাথে কেমন আচরণ করতেছেন, আপনার কর্মচারীর সাথে কেমন আচরণ করতেছেন, ওই সময় আপনার বিনয় প্রকাশ পাবে। এখন যদি আপনি মুখে মুখে বলেন হ্যাঁ আমি বিনয়ী, আমি অনেক নিজেকে ছোট মনে করি, কিন্তু আপনার অধীনস্থ, আপনার কর্মচারী, তাদের সাথে আপনি দুর্ব্যবহার করতেছেন, তখন বিনয় প্রকাশ পায় না। তখন আপনার ভিতরে দাম্ভিকতা আছে, অহংকার আছে, রিয়া আছে। মানুষকে বিনয় তখনই বানায় যখন মানুষের ভিতরে জ্ঞান চলে আসে, বিদ্যা চলে আসে, ইলম চলে আসে। মানুষকে বিনয় বানায় যখন মানুষ মন থেকে দান সজ্জা করে, তখন মানুষ বিনয় হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। আপনি দান সজ্জা করেন, দেখবেন আপনাকে একটু মনটা একটু নরম নরম লাগে, মনটা কেমন উৎফুল্ল উৎফুল্ল ভাব হয়। দান করে দেখেন যে মন থেকে দান করছে, মানুষ দেখানোর জন্য না, এমনি দান করছেন, তখন দেখবেন নিজেকে একটু নরম নরম লাগে, বিনয় বিনয় লাগে। ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছে, তিনি বলতেছেন যে এক লোক জমিনের মধ্যে কৃষি কাজ করতেছে, বাগানের মধ্যে কৃষি কাজ করতেছে। তো তিনি হঠাৎ আওয়াজ শুনতে পাইলেন যে মেঘের মধ্যে আওয়াজ হইতেছে। মেঘকে বলতেছে, ও মেঘ, অমুকের বাগানে যাইয়া বৃষ্টি বর্ষণ হও। মেঘের মধ্যে আওয়াজ হইতেছে। তো মেঘ যাইতেছে, তো কৃষক লোক মেঘের পিছনে পিছনে যাইতেছে। এক জায়গায় যায় দেখলেন যে একটা নালার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে, শুধু এক জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে। তো নালার পানি যাইতেছে,
কৃষক লোকটিও নালার পিছনে পিছনে যাইতেছে। একটু দূরে যায় দেখলেন একটা বাগানের মধ্যে নালার পানিটি বাগানের মধ্যে যাইতেছে। ওইখানে এক লোক বাগানের কাজ করতেছে। তো কৃষক লোক জিজ্ঞাসা করেন, ও ভাই মাছবোকা, তোমার নাম কি? কৃষক লোক বলতেছে, মাছবোকা তোমার নাম কি ভাই, কি আমল করো? বাগানের মালিক বলতেছেন, ভাই তুমি যেহেতু জিজ্ঞাসা করছো আমি আমার নাম কি, আমি কি কাজ করি, আমি আমল কি করি। কৃষক বলতেছে, ও বাগানের মালিক, আমি নালার পানি দেখে দেখে তোমার বাগান পর্যন্ত আসছি। কিছুক্ষণ আগে আকাশের মেঘের মধ্যে তোমার নাম উচ্চারণ হইতেছে, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ হোক। কি আমল করো ভাই? বাগানের মালিক বলতেছেন, ও ভাই আমার এই বাগান থেকে যে ফসল উৎপাদন হয় এই ফসলটা আমি তিন ভাগে ভাগ করি। এই ফসলটা আমি তিন ভাগে ভাগ করি। একটা ভাগ আমি নিজে খাই, আমার প্রয়োজন মিলে আমি একটা ভাগ নিজে খাই, আর একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, আর একটা ভাগ জমিনের মধ্যে পড়ে থাকে। এই তিন ভাগে আমার ফসলটা আমি প্রতি বছর ভোগ করি। একবার নিজে খাই, পরিবার নিয়ে পরিজন নিয়ে নিজে খাই, আরেকটা ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিই, আর একটা ভাগ জমিনে থাকে, এটা পশু পাখিরা খায়। বাগানের মালিক ওরকম কোন আমলও নাই। আসমানের মধ্যে আকাশে মেঘের মধ্যে তার নাম উচ্চারণ হয়, অমুকের বাগানে যাইয়া পানি দেওয়া বিনয় দানের কারণে দান করছে। দান আপনাকে বিনয় বানায় দেয়। শিখবেন, কারো কাছ থেকে শিখবেন, কিছু জ্ঞান হাসিল করবেন, এলম নিবেন, আপনাকে বিনয়ী হতে হবে। হুজুর কাছে আসতেন, আপনাকে বিনয়ী হতে হবে, তাহলে আপনি হুজুরের কাছ থেকে কিছু নিতে পারবেন, বিজ্ঞ লোকের কাছ থেকে কিছু নিতে পারবেন। বিনয়ের যারা বিনয়কারী তাদের জন্য সুসংবাদ, আল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা বিনয় তাদের জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহ তাআলা। মাঝে মাঝে মানুষ বিনয় হয় ক্ষমতা অপব্যবহারের কারণে। এখন যদি আপনাকে কেউ হুমকি দেয়, ধমকি দেয়, আপনাকে অস্ত্র ঠেকায়, আপনি কিন্তু ছোট হয়ে যাবেন, নরম হয়ে যাবেন, এটা গেলে ভয়। আরেকটা হলো নিজের থেকে বিনয়ী হওয়া। আল্লাহর ভয় আছে পরকালে, পরকালে আল্লাহকে আমাকে ধরবে, এই যে একটা ভয়, বাহিক্য ভয়, যেটাকে খৌফ বলা হয়, খৌফ। আর আরেকটা হলো অন্তরে অন্তরে ভয়। স্বামী স্ত্রী স্বামীকে মহাব্বত করে, এখন তরকারি রান্না খারাপ হয়েছে, স্বামী কিছু বলতে পারে, হয়তো নাও বলতে পারে, এই যে একটা ভয় যে তরকারি খারাপ হয়েছে, স্বামী কিছু বলতে পারে, নাও বলতে পারে, একটা মহাব্বতের মধ্যে একটা ঘাটতি হইতে পারে, এই যে একটা ভয়, এই একটা ভয়। আর একটা হলো মানুষের যখন চোরের ভয়, চোর চুরি করে মাল নিয়ে যাবে, এই যে একটা ভয়, এটাও একটা ভয়। আবার আল্লাহর ভয়, যে আল্লাহ
কিয়ামত দিন ধরবে, পরকালে ধরবে, যে আল্লাহর ভয়, এই ভয়। আরেকটা হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বতের ভয়। হ্যাঁ, আমি অন্যায় করতেছি, আল্লাহ রাগ হবে, নিজেকে ছোট মনে করে, হ্যাঁ আমি এই কাজটা আমার দ্বারা হবে না, এই যে একটা ভয়, একটা বিনয়, খাউফ, এটাকে বলে খাউফ। এই ভয়কারী নারী পুরুষদেরকে বলছে যে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় আমি এই কাজটা করতে পারি না, আমি এই পাপ কাজটা করতে পারি না, এই অন্যায়টা করতে পারি না, আল্লাহ দেখতেছে, আল্লাহ ধরবে, এই যে একটা ভয়, আল্লাহ রাগান্বিত হবে। সাহাবায়ে কেরামের ভয় কেমন ছিল? তারা অন্যায় অপরাধ করতো না, তারপর তাদের প্রতি ভয় ছিল, সারা জীবন চোখের পানি বাড়ায় গেছে। কেন? মহাব্বত। মহাব্বতটা যদি কমে যায়, আমার দ্বারা কোনো ভুল হয়েছে কিনা, ভুল হয়ে যাইতেছে কিনা, আল্লাহ যে রাগ হয়ে যায়, এই যে মহাব্বতের একটা ভয়, এটাকে বলে খাউফ। এই ভয়কারী নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সংবাদ দিয়েছে, খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয় নারী পুরুষ, ভয়কারী নারী পুরুষ, যারা আল্লাহকে ভয় করে, মহাব্বতের ভয়, যারা আল্লাহকে ভয় করে, আযাবের ভয়, পরকালের ভয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত বিনয় হওয়ার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আযাব তো হবেই, অন্যায় করবেন, অপরাধ হবে, অপরাধ করবেন, পাপ করবেন, গুনাহ হবে, এই যে একটা ভয় কাজ করে মানুষের ভিতরে। আবার গুনাহ অন্যায় হয়ে যাইতেছে, ভিতরে একটা কাজ করে, আহা আল্লাহকে অসন্তুষ্ট হয়ে যাইতেছি কিনা। এটা পর্যায়ে আছে, একটা পর্যায়ে যখন মানুষ আল্লাহর সাথে মানুষের মহাব্বতটা এক হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার কালেকশনটা খুব কাছাকাছি হয়ে যায়, তখন বান্দার ভয় কাজ করে একরকম, আহা আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট কিনা। কোন একটা সুন্নত ছুটে গেলে, এক একটা নামাজ ছুটে গেলে, ভুলবশত একটা সুন্নত ছুটে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, একটা ভয় কাজ করে, আহা আল্লাহ মনে অসন্তুষ্ট হয়ে গেছে কি। আর একটা হলো অন্যায় করতেছি আমি, দুনিয়া তো দেখেন না, অন্যায় করে যখন পুলিশ আসে, তখন একটা ভয় কাজ করে, তখন একটা জড়সড় হয়ে যায়, আহা পুলিশের সমস্যা, এই ভয়। আর তো মহাব্বতের ভয়, যে আমি মহাব্বত করি, মহাব্বতের একটা ভয়, এই ভয়। দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে। মহাব্বতের ভয় হলো খাউফ। এই জন্য মহাব্বতের সহিত আল্লাহকে ভয় করতে হবে। অপরাধ অন্যায় করলে তো দুনিয়া তো শাস্তি পায়, আখিরাত তো পাইবেনি, ওই ভয় না। ওই ভয় আপনাকে পরিবর্তন করবো না। যখন ভয় করবেন, যাহা আমার নামাজটা কাজা হয়ে গেছে, আহা আমার তো একটু পরিবর্তন হওয়া উচিত, পরিবর্তন হওয়া দরকার, কত মানুষ পরিবর্তন হইতেছে, আমি পরিবর্তন হইতেছি কিনা, এই জন্য মহাব্বতের ভয়। এই ভয়টাই আল্লাহ তাআলা পছন্দ করেন। এই ভয়কারীদেরকে আল্লাহ তাআলা আল খাশিঈনা ওয়াল খাশিআত বলছে। বিনয় নারী পুরুষ, ভয়কারী নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয় হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহকে মহাব্বতের সহিত ভয় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।